আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে কতিপয় আল্লাহ পাকের বান্দাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে একমাত্র মাওলার রেজা অর্জনের উদ্দেশ্যে এত কষ্ট সাধনা করার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে একত্রিত হয়ে এত মানুষ কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বলে নেই। গোটা দুনিয়ার মধ্যে এই মুহূর্তে একসাথে সমস্বরে আল্লাহ পাকের প্রশংসা এই ময়দান থেকে যেইভাবে হয়েছে, এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে এত মাজলিসও নাই, একসাথে সমস্যারে আমার মাওলাকে আলহামদুলিল্লাহ বলারও কেউ নেই। খুব বহুত বরকতপূর্ণ মাজলিস, এটা প্রথম বুঝতে হবে। এই মুহূর্তে গোটা দুনিয়ার মধ্যে এতগুলি মোমেন এক জায়গায় নেই। গোটা দুনিয়ার মধ্যে এত মোমেন বিচ্ছিন্ন সব জায়গায় আছে, লেকিন এক জায়গায় একই মাজলিসে একই সাথে একই বৈঠকে একই মাঠে গোটা দুনিয়ার মধ্যে এই মুহূর্তে এতগুলি মোমেন আছে নেই। এত বড় বেষ্টনকৃত ফেরেশতাদের কোনো জামাতও বর্তমানে নেই। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهدا على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقبض قوم يسموا الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। গোটা দুনিয়ার মধ্যে এত বড় বিশাল জামাতকে আর ফেরেশতারা ঘিরতে পারেনি।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে বরকতপূর্ণ করেছেন। সাকিনা, রহমত অনবরত বর্ষিত হচ্ছে। রহমতের বৃষ্টি তো পড়তেছে, কিন্তু আপনার পাত্র বন্ধ, আপনার পাত্রের মধ্যে সিফি লাগানো, কর্ক দেয়া, বৃষ্টি তো পাত্রের মধ্যে ঢুকবে না। এর জন্য রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হইতেছে, আপনার কলবকে খুলিয়া ফেলান। রহমতের বাড়ি দ্বারা তো ওই ঝিনুকি গ্রহণ করতে পারে যার মুখ খোলা থাকে, কিন্তু যার মুখ খোলা থাকে না তার মধ্যে মুক্তা হয় না। কাজে আপনার কলবকে খুলেন, আল্লাহ পাকের রহমত এবং সাকিনা কলবে প্রবিষ্ট হওয়ার সাথে সাথে ভিতরে ঈমানের মুক্তা তৈরি হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, দীর্ঘ রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذنتهم إلى السماء الدنيا فيسألهم ربهم عز وجل له عالم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول الله عز وجل هل رأوني يقول لا والله ما رأوك يقول كيف لا رأوني يقولون لو أنهم رأوك كانوا أشد لك عبادة وأشد لك تمجيدا وأشد لك تمجيدا হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, একদল ফেরেশতা দুনিয়ার মধ্যে আসছে জাকিরদের তালাশ করার জন্য। ইয়ালতামিসুনা আহলা যিকর, জাকিরদের তালাশে তারা দুনিয়াতে আসছে, কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক জামাত জাকিরের তালাশ পেয়েই বসে, একদল আরেক দলকে ডাক দেয়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, ভাই জলদি আয়। যাদের খোঁজে দুনিয়াতে আসছে সেই জাকিরদের জামাত চরমনাইয়ের ময়দানে পাওয়া গেছে। দুনিয়া। এরপরে ফেরেশতারা পাকনা দিয়া এই জামাতকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিকে ঘিরে ফেলাইছে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা হু আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি। যদিও ফেরেশতাদের থেকে আল্লাহর বান্দাদের খবর আল্লাহ পাক অনেক বেশি রাখেন, এরপরে প্রশ্ন করছে মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা জবান দিয়া বারবার কাকে ডাকতেছে। তাকুল ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়ামজিদুনাকা। ফেরেশতারা বলছে, মাওলা হে, ওরা বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, আলহামদুলিল্লাহ 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 বলছে, সুবহানাল্লাহ বলছে। ওরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আসে। হাল রাওনি, দেখছে ওরা আমাকে? ইয়াকুল লা ওয়াল্লাহ মা রাউকা, তোমার জাতের কসম তোমাকে দেখে নাই। না দেখে এত ডাকাডাকি, কাইফা লা রাওনি, যদি দেখতো তাহলে অবস্থা কি হইতো? কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া আকসারা লাকা তাসবিহান। ফেরেশতারা বলতে, যদি দেখিয়েই ফেলাইতো তাহলে 24 ঘন্টা ইবাদতের মধ্যেই মশগুল থাকে, তোমার গুরু কীর্তন আরো বেশি করতো, তোমার তাসবিহাতের মধ্যে সারাদিন ডুবান্ত অবস্থায় থাকতো। 1 সেকেন্ডের জন্য জিকির ছাড়া তাদের জবানকে খালি রাখতো না। কলে ভাবা ইয়াস আলুনি, চাই কি আমার কাছে? ইয়াস আলুনা কাল জান্নাহ, ওরা জান্নাত চায়। হাল রাওহা, দেখছে? ইয়াকুল লা আল্লাহ, তোমার জাতের কসম দেখে নাই তো। কাইফা লা রাওহা, যদি দেখতো তোর অবস্থা কি হইতো? ইয়াকুল লাওয়ান্নাম রাওহা কানু আশাদ্দা লাকা হিরসান ওয়া আশাদ্দা লাকা তালাবান ওয়া আশাদ্দা লাকা তালাবান ওয়া আযামা ফিহা রাগবাতান। কলে মাওলা হে, তাহলে জান্নাতের তালাশই বেড়াইতো, কিসের দোকান, কিসের কামাই, কিসের খরচ, আজমত আরো বেড়ে যেত, জান্নাতের জন্যই তারা ব্যতিব্যস্ত হয়ে যেত। আচ্ছা, ফামা ইয়াতাওয়াজুনা, কিসের থেকে পানা চায়? কান্দে কেন? পশম দাঁড়ায় গেছে কেন? চক্ষু লাল কেন? কাঁপতেছে কেন? কিসের থেকে পানা চায়? কলে জাহান্নাম থেকে। হাল রাওহা,
দেখছে জাহান্নাম? লা আল্লাহ ইয়া রব্বি মা রাওহা, দেখে নাই তো। কাইফা রাওহা, না দেখাই তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। না দেখেই অবস্থা এরকম। কাইফা রাওহা, জাহান্নাম দেখলে কি অবস্থা হইতো? বলে কানু আশাদ্দা মিনা ফিরারান ওয়া আশাদ্দা লা মাখাফাতান, তাহলে জাহান্নাম থেকে এমন ভাগতো, কাছেই যাইতো না, অনেক বেশি ভয় করত। এবার আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাক মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুম যুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে তুমি সবাইকে মাফ করিও না, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না। কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য, কেউ আসছে গীবাত শিকায়াত করার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে একদল লোক আছে তারা এই গুণে গুণান্বিত, তাদেরকে মাফ করলা কেন? সবাইকে ঘোষণা দিয়ে দিছে সব মাফ। আল্লাহ পাক কি বললেন? হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস আমার কাছে এত গুরুত্বপূর্ণ, এত দামি মাজলিস। কে কোন কারণে বসছে, কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সবাইকে আমি মাফ করে দিছি। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি এটার উদাহরণ দেই, যেরকম জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু কার্ডওয়ালাদের সাথে মেহমানরা ঢুকে গেছেন, আপনার কাছে কার্ড নাই। কিন্তু কাঠওয়ালাদের সাথে ঢুকে গেছেন মেহমান কেন? এখন কাসেম খাদিমদার সে কি বলবে, ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা, কাঠ দেখান, খানা দেবো। এটা ইজ্জত আবরুর খেলাফ, এটা মেহমান নেওয়াজির খেলাফ, এটা ভদ্রতার খেলাফ। যদি কাঠওয়ালাদের সাথে বসতে পারো, তুমি কাঠবিহীন হলেও কাঠওয়ালাদের সাথে যে মেহমানদারি, তোমার জন্য একই মেহমানদারি। তাদের জন্য যে আপ্যায়ন, তোমার জন্য একই আপ্যায়ন। তাদের জন্য সেই সম্মান ইজ্জত, তোমার জন্য একই সম্মান ইজ্জত। যদি দুনিয়ার কাঠবিহীনওয়ালারা কাঠওয়ালাদের সাথে বসতে পারলে, কাঠওয়ালাদের সাথে ঢুকতে পারলে, একই খাদ্য খেতে পারে, একইভাবে সম্মানিত হতে পারে, একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা কিছু গুনাহগার এখানে আসছি, নালায়েক নাফরমান। কিন্তু এই মাজলিসে হাজার হাজার কাঠওয়ালারা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কাঠওয়ালারা। আমরা তাদের সাথে পড়ছি, তাদের সাথে মিলে গেছি। আল্লাহ পাক যখন কাঠওয়ালাদের উপর রহমত, সাকিনা, বরকত, মাগফিরাতের ঘোষণা দিবেন, তাদের সাথে বসার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাহরুম করবেন না, বরং তাদেরকে মাফের ঘোষণা দিলে তার সাথে আমাদেরকে মাফ করিয়ে দিবেন।
মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। কাজী আল্লাহ পাক এই মাজলিসের মধ্যে নিয়ে আসছেন, এই জন্য আবারও শুকরিয়া দান, সবাই বলে আলহামদুলিল্লাহ। চরমোনাই এই তরিকা দুনিয়া কামাই করার কোনো তরিকা না, দুনিয়ার রাহনুমাই করার কোনো তরিকা না, এবং ইসলামের কোনো আংশিক কাজ করারও তরিকা এই তরিকা না। আব্বাজান রহমাতুল্লাহ আলাই, দাদাজান রহমাতুল্লাহ আলাই স্পষ্ট বলছেন, শরিয়াতের যতগুলি দিক আছে সমস্ত দিকগুলি আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফাহ, সাবজেক্ট যতগুলি সমস্ত সাবজেক্টই পাস করতে হবে। বর্তমান জমানায় ইসলাম বুঝা আব্বাজান বলতেন হাতির, অন্ধের হাতি দেখার মতো। কয়েকজন অন্ধ হাতি দেখার জন্য গেছে। আচ্ছা বলেন তো, অন্ধকে হাতি চক্ষু দিয়া দেখে না হাত দিয়া দেখে? তো সবাই তো হাত দিয়ে হাতি দেখতেছে। কেউ হাতির সুর দেখছে, কেউ হাতির পাও দেখছে, কেউ হাতির কান দেখছে, কেউ হাতির শরীর দেখছে। এখন একজন বন্ধু আর একজনকে প্রশ্ন করছে, ভাই হাতি কেমন দেখলি? বলছে হাতি তো বিরাট রশির মতো। বল তুই কিচ্ছু দেখোস নাই? না, হাতি বিশাল খাম্বার মতো। বল তুই কিচ্ছু দেখোস নাই? বলতে কি? বলে হাতি বিশাল কুলার মতো। বল তুই কিচ্ছু দেখোস নাই? বলে হাতি বিরাট ঘরের মতো। চারোজনে ঝগড়া শুরু করছে। একজন চক্ষুওয়ালা লোক দেখতেছে চারজনে ঝগড়া করতেছে, খুব ভালো মতো লক্ষ্য করতেছে ওরা ঝগড়া কি নিয়ে করতেছে। দেখতেছে হাতির উপরে তারা ঝগড়া করতেছে। কেউ বলতেছে হাতি খাম্বার মতো, কেউ বলতেছে কাঁচির মতো, কেউ বলতেছে কুলার মতো, কেউ বলতেছে ঘরের মতো। জ্ঞানী ব্যক্তি বুঝতে পারছে যে আসলে এটা কেউ মিথ্যুক না, কিন্তু পূর্ণ হাতি কেউ দেখে নাই। পূর্ণ হাতি কেউ দেখে নাই। যারা হাতির সুর দেখছে সে মনে করছে কাঁচির মতো, যে হাতির পাও দেখছে সে বুঝছে খাম্বার মতো, যে হাতির কান দেখছে সে বুঝছে কুলার মতো, যে হাতির শরীর দেখছে সে মনে করছে ঘরের মতো। এবার বুদ্ধিমান বলতেছে, দোস্ত বন্ধু, তোমরা কেউ মিথ্যুক না, তোমরা প্রত্যেকেই সত্যবাদী। বরং পূর্ণ হাতি কেউ দেখো নাই, বরং এই চার জিনিস মিলি তার নাম হাতি। এর নাম কি? এর নাম হাতি। আমরা কেউ তো দাওয়াতের ফজিলত শুনছি, ব্যাস দাওয়াত নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেউ তাসকিয়ার ফজিলত শুনছি, তাসকিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেউ তালিমের ফজিলত শুনছি, তালিম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেউ জেহাদের ফজিলত শুনছি, জেহাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি ব্যাপারটাকে এইভাবে উদাহরণ দেই, একেবারে সহজ। একজন মানুষ বাঁচার জন্য হাড়ের প্রয়োজন, কিডনির, লাংসের, ব্লাডের। এর মধ্যে বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন আছে কি নেই? হাড়ের বিশেষজ্ঞের কাছে যখন যাবেন, সে বলবে ভাই হাড়ের এই গুরুত্ব, হাড়ের এই কাজ, এইভাবে চললে হাড় সুস্থ থাকে। তিনি চিন্তা করতেছে হাড় সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বিষয়, কাজে হাড়ের প্রতি আমার খুবই সতর্ক থাকতে হবে। কিডনি যায় যাক, কিডনির দরকারটা কি? এক ব্যক্তি কিডনির রোগীর কাছে গেছে, সে কিডনির ফজিলাত বয়ান করছে। এই কিডনির এই ডিউটি, কিডনি না থাকলে মানুষ মারা যাবে। সে চিন্তা করছে কিডনি এত গুরুত্বপূর্ণ, যা যা খান আমার কিডনির দরকার। সে কিডনি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আরেকজনের লাংসের কাছে গেছে, লাংসের গুরুত্ব বয়ান করার পরে বুঝে আসছে লাংসের তো খুব গুরুত্ব, খুব কাজ আমার লাংসের সতর্ক থাকতে হবে, কিডনি যায় যাক। আরেকজনে চিন্তা করছে ব্লাড, ব্লাডের এই গুরুত্ব, কিছু ব্লাডের সচেতন থাকতে হবে, কিডনি লাংস
ওই হাট যায় যাক। এখন হার্টের ডাক্তার যে হার্টের ফজিলাত বয়ান করছে, আসলে হার্টের গুরুত্ব আছে কি নেই? কিডনির গুরুত্ব, লাংসের গুরুত্ব, ব্লাডের গুরুত্ব, সবগুলি জরুরত আছে না কোনো একটার জরুরত? কেউর হার্ট ভালো কিডনি খারাপ অবস্থা, কেউর কিডনি ভালো হার্ট খারাপ, কেউর হার্ট কিডনি ভালো লাংস খারাপ, কেউ লাংস কিডনি হার্ট ভালো কিন্তু ব্লাড খারাপ। হ্যাঁ, যেরকম চার জিনিস গুরুত্বপূর্ণ, চার জিনিস একই সাথে চালু থাকতে হবে, একই সাথে সুস্থ থাকতে হবে। কোন একটা ভালো, একটা ডেট, আপনার ডেট, কোন একটা খারাপ, তিনটা ভালো, আপনি দুর্বল। অর্থাৎ এইগুলি একই সাথে, একই জোনার মধ্যে একই সাথে যখন সচল থাকবে, সুস্থ থাকবে, তার ক্রিয়া ঠিক থাকবে, তখন আপনি একজন সুস্থ মানুষ। কি কথা ঠিক না? ঠিক ইসলামের দিকগুলির অবস্থা এরকম। আমি যতটুকু গভীরভাবে লক্ষ্য করছি, আমরা দাওয়াতের যারা ফজিলাত শুনছি, নিশ্চিতভাবে দাওয়াতের ফজিলাতের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। আমার নবী কামেল, ইসলাম কামেল, কাজে তার প্রত্যেকটা ফজিলাত কামেল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফজিলাত যখন বয়ান করছে, তখনই সেটা পূর্ণ হয়ে গেছে। আমার নবীর সাধারণ ফজিলাত আপনি যখন শুনবেন, তখনই দেখবেন এইটাই জরুরি, এর বাইরে জরুরত নেই। আপনার দানের ফজিলাত দেখেন, দেখবেন দানই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি জিকিরের ফজিলাত দেখেন, দেখবেন এরকম পূর্ণতায় পৌঁছে গেছে, আপনি ভাববেন জিকিরই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি জিহাদের ফজিলাত দেখেন, জিহাদের অবস্থা এরকম, কেউ জিহাদে গেলেই যথেষ্ট, অন্য কিছুর দরকার নেই। আপনি তেলাওয়াতের ফজিলাত দেখেন, আপনি নসিহাতের ফজিলাত দেখেন, আপনি তালিমের ফজিলাত দেখেন, বাপ মার দিকে তাকাবার ফজিলাত দেখেন, একটা মুসলিমের ফজিলাত দেখেন। আপনি যেই ফজিলাত দেখেন না কেন, দেখার সাথে সাথে মনে করবেন যে এইটাই যথেষ্ট। কারণ আমার নবী পূর্ণ। আমার নবী কি পূর্ণ না অপূর্ণ? কাজে তার প্রত্যেকটা ফজিলাত পূর্ণ না অপূর্ণ? এর জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই ফজিলাত বয়ান করছেন, সেটা পূর্ণতায় বুঝা গেছে। যেই ফজিলাত বয়ান করছেন সেইটা পূর্ণতায় বুঝা গেছে। যখনই শুনবেন আপনি মনে করবেন এইটাই যথেষ্ট। আচ্ছা বলেন তো, হার্টের ফজিলাত বয়ান করছি, এখন হার্ট আব্দুল্লাহকে দিয়ে দিলাম, লাংস আব্দুল করিম, ব্লাড আব্দুল সত্তার, কিডনি আব্দুল রহিম, চারজনকে ভাগ করিয়া দিলাম, কি অবস্থা হলো? হার্টের ফজিলাত কার জন্য? ফয়জুল করিমের জন্য। লাংসের ফজিলাত কথা বলেন না কেন? কিডনির ফজিলাত, ব্লাডের ফজিলাত, জিকিরের ফজিলাত আব্দুল্লাহর জন্য, তালিমের ফজিলাত আব্দুল করিমের জন্য, দাওয়াতের ফজিলাত আব্দুল সত্তারের জন্য, জিহাদের ফজিলাত আব্দুল করিমের জন্য। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার! এই অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলি ফজিলাত বয়ান করেছেন তার উম্মতের জন্য, তার উম্মতের জন্য। আপনি ভাবতে পারেন তাহলে একটাই তো যথেষ্ট ছিল। তার সুবহানাল্লাহর ফজিলাত আছে, আলহামদুলিল্লাহর ফজিলাত আছে, আল্লাহু আকবার ফজিলাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলাত আছে, আসমাউল হুসনার ফজিলাত আছে, আছে কি নাই? নামাজের ফজিলাত আছে, নফল নামাজের ফজিলাত আছে, তেলাওয়াতের ফজিলাত আছে। তা আল্লাহর নবী একটা ফজিলাত বয়ান করতেন, সব বয়ান করলেন কেন? কারণটা কি? হ্যাঁ, আচ্ছা বলেন তো, ভিটামিন সি, ভিটামিন সি লেবুর মধ্যে আছে কি নাই? পেয়ারার মধ্যে আছে কি নাই? কমলার মধ্যে আছে কি নাই? তা আল্লাহ পাক এতগুলির মধ্যে ভিটামিন সি দিলেন কেন? এত খাদ্যের মধ্যে দিবেন কেন? ভিটামিন ডি দুধের মধ্যে আছে, রোদের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে কি নাই? তো এত জিনিসের মধ্যে ভিটামিন দিবে, একটার মধ্যে দিলেই তো যথেষ্ট ছিল। হ্যাঁ, তুমি ইসলাম বুঝো না এখন? ইসলাম তো সব জায়গায় ছড়ানো, সব জায়গায় ইসলাম আছে। তোমার মধ্যে ভুল বুঝা আছে ভাই। যেমন এক ব্যক্তি সবসময় ভিটামিন ডি শুধু দুধের থেকেই গ্রহণ করে না, সবসময় এক ইবাদত মজা লাগে না, সবসময় তেলাওয়াত ভালো লাগে না, সবসময় জিকির ভালো লাগে না, সবসময় তাসবিহাত ভালো লাগে না, সবসময় দুরুদ ভালো লাগে না। তুমি দুরুদের ফজিলাত দেখছো? মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমেই যে দুরুদের ফজিলাত আনছে, কি শুনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতা তৈয়ার করছেন, যে ফেরেশতার মাথা আরশে, পাও সাতমে জমিনের নিচে চলে গেছে, সমগ্র দুনিয়া পরিমাণ তাকে আল্লাহ পাক পাখনা দান করছেন।
সমস্ত মাখলুকাত পরিমাণ। যখন কোনো এক আল্লাহর বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, আরশের সামনে যেই নূরের দরিয়া আছে, সেই নূরের দরিয়ার মধ্যে ডুব দাও। তখন ফেরেশতা সেই নূরের দরিয়ার মধ্যে ডুব দেয়। ডুব দেওয়ার পরে তার সমস্ত মাখলুকাত সমপরিমাণ পাখা ঝাড়া মারে। এখন মনে করেন তার পাখার থেকে কত অসংখ্য পানি বের হয়, কত অসংখ্য ফোঁটা পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমে ওই প্রত্যেক ফোঁটার থেকে এক একজন ফেরেশতা তৈরি করেন। এখন কি পরিমাণে ফেরেশতা তৈরি হয়েছে বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন কোন আল্লাহ পাকের বান্দা সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ পড়ে, তখন অসংখ্য ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বাস, আর ফজিলত শুনিয়ে দিলাম, আর কিসের দরকার আছে বলেন? আমাকে বলেন, দুরূদের ফজিলত। সুবহানাল্লাহ পড়ছেন, আসমান জমিনের খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে গেছে। এখন শুধু সুবহানাল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ বাদ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ। আর এই সমস্যাই এখানে, এই ইসলামটাকে বুঝতেই চাই না, ইসলামটাকে বুঝতেই চাই না। আপনি তেলাওয়াতের ফজিলত কি? মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফ ওয়া হারফুন লাম ওয়া হারফুন মিম ওয়া হারফুন। যে ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা করে নেক লিখিয়ে দিবেন। বাস, সারাদিন তেলাওয়াত করে নামাজের দরকারটা কি? হ্যাঁ, আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল। ব্যাস, জাহান্নামের ঢাল হলো রোজা। ইবাদতের আর দরকার নেই, শুধু রোজা খান। নবী আলাইহিস সালাতু ওয়াস বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কাতরাতান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। শরীরের রক্তের ফোঁটা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই রক্তের ফোঁটা শরীর থেকে গড়া পড়ছে, ওই শরীর জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যেই পানির ফোঁটা চোখের থেকে মাওলার ভয়ে বের হইছে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। ব্যাস, আর কোনো কিছু দরকার নেই, শুধু ইবাদত করতে থাকেন। মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কামাসালি সাইমিল কাইমিল কানিল লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মুজাহিদের আপনারা যারা আসছেন, ব্যাস ঘরের থেকে বের হওয়ার পরে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে মগ্ন, প্রত্যেকটা সময় ইবাদত চলতে থাকবে। ব্যাস, অন্য কোনো কিছু দরকার নেই, শুধু জিহাদে চলিয়া যান। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের অবস্থা দেখছেন কি? বাপ মার দিকে একবার তাকালে কি হয়? একটা কবুল হজের, একটা উমরার সওয়াব হয়ে যায়। একটা কবুল হজ, একটা উমরার কি হয়ে যায়? সাহাবার পর ইয়া নবী, যদি 100 বার তাকায় তাহলে 100 বার, যদি 500 বার তাকায় 500 বার। হজে যাবেন না কেউ? হজে যাওয়ার কোনো দরকার নাই আজকে গিয়া, কারণ আপনি হজে যাবেন, কবুল হবে কি হবে না সন্দেহ আছে। কবুল হওয়ার ব্যাপারে কি আছে? কিন্তু হাদিসের মধ্যে সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম বলছে যে বাপ, সহিহ হাদিস, বাপ মার চেহারার দিকে তাকাবে, যতবার তাকাবে ততবার কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব। ওই হজে যাবেন, এতে সন্দেহ আছে কবুল হয় কি হয় না, কিন্তু বাপ মার দিকে তাকাবেন, কবুল হজের সওয়াবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। হজ কেউ করিয়েন না, বাদ দিয়ে দেন হজ, শুধু বাপ মার চেহারার দিকে তাকাবে। বুঝলেন কিছু? হ্যাঁ, আরে মানুষ, আমার নবী কামেল, পূর্ণ, আমার নবী পূর্ণ, তার মধ্যে অপূর্ণতা বলতে কিচ্ছু নাই। আমার নবী যেই ফজিলত যখন বয়ান করবে, সাথে সাথে মানুষ তার উপরে আকৃষ্ট হয়ে যাবে। এইটা তো আমার নবীর খেলা। এর জন্য তো তিনি নবী, সাইয়্যিদুল আম্বিয়া, জাওয়ামিল কালিম তাকে দান করছে। ফুজ্জিলতু আলাল আম্বিয়া, ফুজ্জিলতু আলা আম্বিয়া সিত্তুন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে অন্য অন্য নবীদের উপরে 6টা জিনিসের দ্বারা বিশিষ্ট দান করা হয়েছে। উতিতু জাওয়ামিল কালিম,
আল্লাহ পাক আমাকে জাওয়ামিউল কালিম দান করছে। ও নুসিরতু বির রব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে এমন রব সৃষ্টি করেছে, কাফেররা দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। অহিল্লাত লিয়াল গানায়েম, আল্লাহ পাক আমার জন্য গনিমতের মালকে হালাল করছেন। ও জুইলাত লিয়াল আরদু মাসাজিদা তুহুরা, আল্লাহ পাক রব বলেন গোটা জমিনকে আমার জন্য কি করছেন, নামাজের স্থান করছেন এবং পবিত্রতার আলা বানায় দিচ্ছেন। মোমেনদের পানি নাই, মাটির মধ্যে হাত লাগা মোস পাক হয়ে যাবে যা। ও উরসিদাল খালকে কাফাতান খুতিমা বিয়ান নাবিয়ুন, এবং গোটা মাখলুকাতের জন্য পরিপূর্ণভাবে আমাকে রসুল হিসেবে প্রেরণ করছেন। ও খুতিমা বিয়ান নাবিয়ুন, আর আমার দ্বারা নবুয়তের দরজা শেষ করে দিয়েছেন। কি কথা ঠিক না? তা সরদার আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হলো জাওয়ামিউল কালিম। ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে কালকে হয়তো বা জুমার সময় এই ব্যাপারে কিছু আলোচনা করার ইচ্ছা করছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তা আমি যেটা বলতেছি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পূর্ণ, তার প্রত্যেকটা ফজিলাত পূর্ণ। এখন এক ফজিলাত আব্দুল্লাহর জন্য, আর এক ফজিলাত আব্দুল সাত্তারের জন্য, আর এক ফজিলাত আব্দুর রহিমের জন্য, আর এক ফজিলাত রহিমা খাতুনের জন্য, নাকি সব ফজিলাত একজনের জন্যই? ব্যাস, ভিটামিন ডি তোমার জন্য, ভিটামিন সি তোমার জন্য, ভিটামিন ই তোমার জন্য, ভিটামিন এ তোমার জন্য, ভিটামিন বি তোমার জন্য, সব তোমার জন্য প্রয়োজন, সব তোমার জন্য প্রয়োজন। যদি এতটুকু বয়ান আমরা সবাই মানতাম তো ইসলামের অবস্থা এত করুণ হইতো না। এই এতটুকু যে বয়ান করছে, এতটুকু যদি মানতাম তো ইসলামের অবস্থা এই করুণ হয় না। এই সমস্যা এখানে, যেরকম একটা মানুষ সুস্থ থাকার জন্য ভিটামিন সি, ই, ডি সব এ টু জেড সমস্ত ভিটামিনের প্রয়োজন, ঠিক শরিয়ত এবং ইসলামকে সুস্থ রাখার জন্য, পূর্ণতা অর্জন করার জন্য সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ফজিলাত বয়ান করছেন, সমস্ত ফজিলাত অনুযায়ী আমল করা আমাদের প্রয়োজন। বুঝতে পারছি? এখন অবস্থাটা কি হয়, আমাদের মধ্যে সমস্যাটা এই হয়, যখন ডাক্তার সাহেব বলছে ভাই আপনার তো ভিটামিন ইর প্রয়োজন, লেকিন এই ভিটামিন ইটা অমুক রুয়া ফলের মধ্যে, তিতা ফলের মধ্যে। এখন রোগী বলতেছে ভিটামিন ই তো প্রয়োজন, কিন্তু করুয়া ফল আমি খাবো না, এই তিক্ত ফল খাবো না। এখন চলিয়ে গেছে ব্যক্তি মিঠা ফলের দিকে। তোমার মিঠা ফলে ওই ভিটামিন ইর কাজ দেবেন না। ঠিক তদ্রুপ যখনই আমরা কোন এক জায়গায় ইসলামের ফজিলাত করুয়ার মধ্যে পাই, তিতার মধ্যে পাই, তখন বলতেছে এটার দরকারটা কি, আমি তো আসি ঠিক মতো, আমি তো ইবাদতের মধ্যেই মশগুল আছি, আমি তো আমাদের মধ্যেই মত্ত আছি, আমার আর করুয়ার দরকারটা কি? বুঝেন নাই সমস্যা, বুঝেন নাই? সেদিনকা ওই আমার বিয়ের সাথে কিছু লোক গেছে আমাদের অফিসে আলোচনা। এখন আমাকে দাওয়াত দিছে, দাওয়াতে যে বের হয়ে পড়ি। আমি বলি আমি তো বের হওয়াই, আমাদের সবসময় বের হওয়াই, আমি বের হওয়ার মধ্যেই তো আছি। বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমি বললাম সামনে পড়েন, এতটুকু থামলেন কেন? উখরিজাত লিন-নাস, এরপর কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এতটুকু পড়েন না কেন? এখন আমাকে বুঝাইতেছে যে যখন মধু কোনো নাপাকের মধ্যে ঢালা হয়, তখন ঢালতে ঢালতে নাপাক কি হয়ে যায়? পাক হয়ে যায়। করুয়া মধু হয়ে যায়, নাপাক দূর হয়ে যায়। আমি বললাম দেখেন, আবার যদি মধুর সংখ্যা কম হয় তাই নাপাকের মধ্যে পড়লে সেও নাপাক হয়ে যায়। কথা বুঝতে পারছি না? আমি বললাম আবার দেখেন, যদি আপনার পাকের সংখ্যা কম হয়, মধুর সংখ্যা কম হয়, তখন নাপাকের মধ্যে আপনার মধু পড়লে আপনার নাপাক হয়ে যাবেন, আপনার মধু থাকবে না। খুব মারাত্মক বিষয়, এই মাসালাগুলি হল করা দরকার। ভুল মানুষের মধ্যে আছে এই মাসালাগুলির মধ্যে। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, দুইটা জিনিস মাতুফ আলাই। কেউ যদি মনে করেন আমরু বিল মারুফ পানি ঢালতে ঢালতে, মধু ঢালতে ঢালতে পাক হয়ে যাবে, যদি এই কথা বলেন, যদি নাহি আনিল মুনকার নাফাক সরাবার দরকার নাই,
তাহলে অবস্থাটা কি হবে? যে আমরু বিল মারুফের মধ্যেই তো নাহি আনিল মুনকার আছে, তো অতিরিক্ত নাহি আনিল মুনকার বলাটা লব্য হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। বুঝেন নাই? এটা লব্য হয়ে যায়। আর লব্য কালাম যদি কোরআনে থাকে সেটা কোরআন হতে পারে না। মারাত্মক দর্শন, দর্শন মারাত্মক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মাতু বলে মুগাইয়ির, তার মানে আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। যদি তুমি আমরু বিল মারুফের মধ্যেই নাহি মুনকার খুঁজতে চাও, আছে বিশ্বাস করো, তাহলে তোমাকে বুঝতে হবে যে আল্লাহ পাক নাহি আনিল মুনকার বলাটা বেহুদা হয়ে গেছে। এখন তোমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? তাই নাহি আনিল মুনকার কি লাগবে কি লাগবে না? আমি উদাহরণটা কিভাবে দেই, বয়ানগুলি ভালো মতো মনে রাখবেন। এক ব্যক্তি সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। যেমন এক ব্যক্তি ডায়াবেটিস হয়েছে, তাকে আমি কি দিলাম? ইনসুলিন, ডায়ানিল। কি দিলাম? ইনসুলিন। এই যেই জান ডায়াবেটিসের ভিতরে ঢুকছে, ইনসুলিন নেওয়ার মাধ্যমে সেই জান কি করবেন? দূর করবেন। না প্রতিশোধক। চিনি খায়ও না, আলু খায়ও না, এইটা খায়ও না। এর কারণটা কি? প্রতিরোধক। এইটা কি ভাই? প্রতিরোধক। এ ভাই দেখতেছো তো মাইক, দেখেন তো মাইক কি হয়েছে, কোনো একটা মনে হয় নষ্ট হয়ে গেছে। দেখতেছে? বসেন, দেখেন তো একটা চ্যানেল মাঝখানে। তাহলে একটা মানুষ সুস্থ থাকার জন্য কয়টা জিনিসের প্রয়োজন? প্রতিশোধক, প্রতিরোধক। শুধু প্রতিশোধক ব্যবহার করতেছেন, প্রতিরোধক ব্যবহার করেন, অবস্থাটা কি হবে? আপনার যত ঔষধ খান কাজ হবে না, যত ঔষধ খান কাজ হবে না, ভেজাল হবে। ঠিক না? যেরকম শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিশোধক, প্রতিরোধকের প্রয়োজন, ঠিক আল্লাহ পাক রব্বুল ইসলাম নামী ওই কায়াটাকে, এই শরীরটাকে ঠিক রাখার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করেছেন। আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। ভালো কাজ করো, ভালো কাজ করো, মদ খাইও না, প্রতিরোধক। সুদ খাইও না, প্রতিরোধক। জেনা করিও না, প্রতিরোধক। তাস খেলিও না, প্রতিরোধক। খবরদার কেউ যদি ময়লা তোমার গায়ে ছিটাতে চায়, ফিরায়া দাও, প্রতিরোধক। কি কথা ঠিক না? তাহলে একজন মানুষ সুস্থ থাকার জন্য প্রতিশোধক, প্রতিরোধকের প্রয়োজন। ঠিক ইসলাম নামী এই কায়াটাকে ঠিক রাখার জন্য আমরু বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের প্রয়োজন। যদি না হয় কি হবে? যেরকম স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল, শুধু প্রতিশোধক ব্যবহার করছে, প্রতিরোধক ব্যবহার করে নাই। জার্ম ঢুকতে 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 খ্রিস্টানরা গোটা দেশ দখল করছে, সেখানে একটা মসজিদ পর্যন্ত ছিল না, যেহেতু প্রতিশোধক ছিল, প্রতিরোধক। এই যে তুর্কিস্তানের এখন শায়েক আসছে, আপনাকে জানেন 950 বছর পর্যন্ত মুসলমানের শেষ খেলাফত ছিল তুর্কিস্তান ভিত্তিক, কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতা যাওয়ার পরে মুসলমানের আরবি হরুপ পরিবর্তন করে দিয়েছে, কলেমা পড়া বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে ধ্বংস করছে। এমন কোনো আলেমের বাড়ির সামনের গাছ ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। সমস্ত আলেমদেরকে ঝুলাই দিয়েছে ফাঁসির মধ্যে। আলেমদেরকে বলছে যাও হজে, জাহাজ আছে, হজে উঠার জন্য জাহাজে উঠছে, হজে যাওয়ার জন্য সাগরের মধ্যে জাহাজ ডুবাইয়া সমস্ত আলেমদেরকে হত্যা করছে। প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। আজকে সৌদির অবস্থা দেখেন, এই সৌদির অবস্থা দেখেন। ইবনে সালমান যা ইচ্ছা তাই করতেছে। এমারতের মধ্যে এই প্রথম ইসরায়েলের অ্যাম্বাসাডার খুলছে, এম্বাসি খুলছে সেখানে, এই প্রথম, এর আগে ছিল না। অথচ ইহুদিরা কত মুসলমান হত্যা করছে তার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এই ইহুদিরা দীর্ঘদিন পর্যন্ত খুব কৌশলে এদের মধ্যে ঢুকে গেছে, আস্তে 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 ঢুকতে ঢুকতে এদের বাচ্চাদেরকে বংশক্রমে আমেরিকায় পড়ানো হচ্ছে, ইংল্যান্ডে পড়াইছে, রাশিয়া পড়াইছে। এদের বাচ্চাদের মাথার মধ্যে এমনভাবে খ্রিস্টানবাদ, ইহুদিবাদ, নাস্তিকতাবাদ, ইসলামের এমন বিদ্বেষ ঢুকাইয়া দিছে। জন্ম হয়েছে মুসলমানের ঘরে কিন্তু ওর চরিত্র খ্রিস্টান হয়ে গেছে, জন্ম হয়েছে মুসলমানের ঘরে ওর নীতি আদর্শ নাস্তিক মার্গ হয়ে গেছে।
এ তো বিদেশে কথা বলতেছি, আমাদের বাংলাদেশের হাজারো মুসলমান আছে, হাজারো মুসলমান। বাবাই কলেমা জানে না, মা কলেমা জানে না, বাচ্চারা কলেমা জানে না, কেউ কলেমা জানে না। আচ্ছা বলেন তো, খ্রিস্টানের ছেলে কেন খ্রিস্টান হয়? মুসলমানের সন্তান কেন মুসলমান হয়? হিন্দুর সন্তান কেন হিন্দু হয়? এই গবেষণা আপনাকে করতে হবে। যেমন একজন হিন্দু নবজাত শিশু যদি মুসলমান ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাদের হিন্দুর। একজন মুসলিম সন্তান যদি হিন্দুর ঘরে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাদের মুসলমানের। তা জন্ম কোনো ব্যাপার না, জন্ম কোনো সাবজেক্ট না। মূল সাবজেক্টটা হলো শিক্ষা পরিবেশ। মূল সাবজেক্টটা কি ভাই? জন্ম কোনো ব্যাপার না। যদি মুসলমানের ঘরে জন্ম হয়, খ্রিস্টানের পরিবেশ হলে সে খ্রিস্টান হবে। যদি হিন্দুর ঘরে জন্ম হয়, মুসলমানের পরিবেশ হলে সে মুসলমান হবে। মুসলমান সন্তান যদি জন্ম হয়, হিন্দুদের পরিবেশে বড় হলে সে হিন্দু হবে। জন্ম কোনো ব্যাপার না, মূল ব্যাপার কি? শিক্ষা পরিবেশ। এবার বলেন তো বাংলাদেশের শিক্ষা এবং পরিবেশের অবস্থাটা কি? খুব কঠিন। আমাদের খবর নাই, প্রতিশোধক আছে প্রতিরোধক নেই, প্রতিশোধক আছে প্রতিরোধক নেই। এর জন্য দেখবেন খ্রিস্টান ইহুদিরা সব সময় বলে এইটার দরকার নাই, ওইটার দরকার নাই, সেইটার দরকার নাই। তুমি তো ভালো করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করতেছো, ইবাদত করতেছো, তুমি আমার দিকে তাকাও কেন? ঘটনাটা কি? আমার দিকে তাকাও কেন? ওরা জানে শুধু প্রতিশোধকে কোনোদিন শরীর সুস্থ থাকে না, ঠিক আমরু বিল মারুফ ইসলাম থাকে না, নাহি মুনকার প্রয়োজন হয়। এটা তোমার আমার জানা নাই, ওদের জানা আছে। ওরা গবেষণা করে, তোমার গবেষণা নাই। এর জন্য কৌশলী হাজারো মুসলমানদের মেধার থেকে এখন ইসলামকে বানায় দিছি প্রতিশোধক। ভাই যাও ভাই, বঠো ভাই, এইটা করো ভাই, অমুক করো, তমুক করো না। তার মধ্যে চোখের কোনো গরম নাই। সে ঈসাই ধর্ম পালন করে। ঈসাই ধর্ম শুধু জামাল আর জামাল, জামাল আর জামাল। ঈসাই ধর্ম কেমন? ভাই থাপ্পড় একটা লাগাইছো, তোমার হাতে মনে ব্যথা পাইছো, ভাই আমার গাল নরম আছে, তুমি আর একটা থাপ্পড় দিয়া তোমার মনের সুখ মিঠায়া নাও, ভাই আর একটা দিয়া দাও। ঈসাই ধর্ম, বুঝেননি? আর নবী মোহাম্মদের ধর্ম কি? ভাই থাপ্পড় দিলেন কেন? ঘটনা কি? আমি কি অন্যায় করছি বলেন? আমার অন্যটিকে বলেন না। দিলাম বেটা, আমি শাহেন শাহে আজম, আমি দেশের গুন্ডা মাস্তান অমুক তমুক, এর জন্য থাপ্পড় দিয়ে দিলাম। এটা মুসলমানের ধর্ম না। মুসলমানের ধর্ম জানান যা যা উৎসাইতে চাইতে মিসলে থাপ্পড় একটা লাগছে, দাম করে আটকা লাগাই দেয়। কেন লাগাবো? কারণটা কি? লাগাবা কেন? কারণটা কি? যদি ও তোমাকে থাপ্পড় দিয়া, শোনেন, যদিও বসো, শোনেন, যদি থাপ্পড় দিয়া শেষ করতো আপত্তি ছিল না, একটা দিয়েছে দা, একটা দিয়া যা। লেকিন ও তোমাকে এখন থাপ্পড় দিচ্ছে, আর একজনকে ছুরি মারবে, আর একজনকে হত্যা করবে। যদি এই সময় প্রতিবাদ না করো, এখন সে কচু গাছ কাটতেছে, পরবর্তীতে মানুষ কাটবে। আমার নবীর সেফাত কেউ বলি না, শুধু জামাল বলি। আমার নবীর সেফা, আমার নবীর সেফা শুধু জামাল। আর আল্লাহ পাক কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার নবী এবং তার সাথীদের চরিত্র কি? কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই আশিদ্দাউ আলাল কুফফার, বুনিয়ানুল মারসুস, মনে হয় যেন বিশাল, ঠিক না? কিন্তু রুহামাউ বাইনাহুম এমন নরম। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করতেছিল, কিন্তু কোনো অবস্থাতেই পারতেছে না, কোনো অবস্থাতেই পারেই না। এখন একজন আরব্য জাসুস পাঠাইতেছে, দেখো তো ওরে এমন কি ট্রেনিং দিছে, এমন কি ওর মধ্যে আছে, পারতেছি না কেন? কারণটা কি? 24 ঘন্টা একজন আরব্য জাসুস মুসলমানের খিমার মধ্যে ঘুরিয়া ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত মনে রাখিও।
মনের মধ্যে গাঁথিয়া রাখো, কলমের মধ্যে সিল মোহর করিয়া রাখো। এই একটা রিপোর্ট যদি ঠিকমতো আমরা আমল করতে পারি, আমাদের গোটা দুনিয়া কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। রিপোর্টটা কি? রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সারাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমাল ইস্তিকামাতুল হাক্কি ফিহিম। মুসলমানের চরিত্র কি? রহমানুল ফিল লাইল, রাত্রে দরবেশ। রাত্রে কি? কেউ তাহাজ্জুদের মধ্যে আছে, কেউ জিকিরের মধ্যে, কেউ তেলাওয়াতের মধ্যে, কেউ সেজদার মধ্যে, কেউ কান্নাকাটি করে, কেউ জিকির করে, মনে হয় ভিজা বিলাই। রহমানুল ফিল লাইল, একসাথে দরবেশ। দরবেশ, চোখে পানি, জবানের মধ্যে জিকির, মাথার মধ্যে ফিকির, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত, ইতাত, সব সময় ইবাদতের মধ্যে মগ্ন। রহমানুল ফিল লাইল। কিন্তু এই দরবেশগুলি, এই সিজদায় পড়ে কান্নাওয়ালা মানুষগুলি ফুরসানুন ফিন নাহার, যখন ভোরে আমাদের মোকাবেলা করে মনে হয় যেন বিশাল যোদ্ধা, সীসা গলা প্রাচীর ভেদ করা সম্ভব না, এমন এক মজবুত দল। এদের সামনে মোকাবেলা করার ক্ষমতা কেউ রাখে না। মনে হয় পাথর দাঁড়ায় আছে, পাথরের পাহাড়, সীসাগুলি প্রাচীরের মতো দাঁড়ায় আছে, হুঙ্কারের জন্য গোটা এরিয়া করতে থাকে এই দরবেশগুলি। রহমানুল ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি এর জন্য অনেক সময় বলি, চরমনের মুজাহিদদের অবস্থা কি? যখন তাদের পাগড়ি মাথায় থাকে, রহমানুল ফিল লাইল, দরবেশ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, বোঝে কিছু। কিন্তু যখনই পাগড়ি কোমরে চলে আসে, তখন ফুরসানুন ফিন নাহার হয়ে যায়। শোনেন, এর জন্য শোনেন, বসেন, শোনেন 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 আমাদের অবস্থাটা কি হয়েছে দেখেন। যদি আজকে ওলামাদেরকে বলি যে ভাই মাঝে একটা পাগড়ি বান্ধিয়ে দৌড় দিই তো এখান থেকে, বলে ভাই আমার তো আজমতের খেলাফ, এটা শানে ওলামার খেলাফ। দেখবেন সমস্ত ওলামাইকের ম্যানেজারে আমরা আছি, সব বড় বড় আলেম বসে আছে। যদি বলি ভাই পাগড়ি বান্ধিয়া একটা দৌড় দিয়ে আসেন, যদি বলি ভাই পাগড়িটা বান্ধিয়ে আসেন, একটু মাইকের ওই লাগাই, ওই মাইকের ইউনিট লাগাই, বলবে এটা আমার শানের খেলাফ, ভাই এর পারবো না। যদি বলে না আসেন ভাই আমরা সবাই ওলামাইকেরাম যারা আছি, এই জামাটা আমি খুলিয়া একটু সবার সাথে খেদমত করি, বলে আমার শানের খেলাফ। অথচ সর্দার দো আলমের শানটা কি ছিল? আরে শোনেন, খন্দকার ময়দানে সাহাবার বসে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খানা দেন, পেটে ক্ষুধা। এই দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছে, পেটের মধ্যে পাথর, খাদ্য দেন। এবার নবী সবাই পেট দেখছে, পাথর তো বান্ধা ঠিকই আছে। এবার আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া দিয়েছে, দেখে সবাই পেটের মধ্যে পাথর একটা, আমার নবীর পেটের মধ্যে পাথর দুইটা। বর্তমান জমানা ওলামাদের দরবার ফেরাউনের দরবার বানাই হালাইছে। ফেরাউনের দরবার কেমন? ফেরাউনের দরবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র সিফাত ছিল, তিনি যখন সাহাবাদের মধ্যে বসা থাকতো, কে সাহাবী কে নবী যারা না চিনত বের করতে পারতো না, আওয়াম মানুষ তাদের সাথে দেখা করতে পারতো। আর ফেরাউনের দরবার বানায় ফেলাইছি, ওলামাদের দরবার, শান শওকত ঢুকতে দেয় না, খাদেমরা ঢোকার ইজাজত নাই। ফেরাউনের দরবার। ইসলাম, ইসলাম, ইসলাম দর কিতাব, মুসলমান দর ঘোর। ইসলাম কিতাবের মধ্যে, আর মুসলমান যারা ছিল কবরে চলিয়া গেছে। শান ওলামাদের, ওলামাদের শানটা কি? ওলামাদের শান দেবে ফকিরি শান, ওলামাদের শান দেবে ফকিরি শান। তুমি কি হযরত ওমর ইবনে খাত্তাবের শান দেখো নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। নাম্বার এক, আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ দেয় আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।
ওয়া নাহিয়ান আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 3, তালিযুক্ত কাপড় পরা, তালিযুক্ত কাপড় পরা, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে 17টা তালি পাওয়া গেছে, 17টা তালি। এই হলো আমাদের শান। সরদার দো আলম আলাইহিস সালাম শান কি ছিল? খন্দকের ময়দান নবী আলাইহিস সালাম, বুখারী দেখেন, রাওয়াত দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস কাজ করতেছিলেন, তার সমস্ত বুক ধুলা ভরা। এই হলো আমাদের শান। রাগ করিয়েন না। ইসলাম দর কিতাব, মুসলমান দর ঘোর। ইসলাম কিতাবের মধ্যে, আর মুসলমান যা চলিয়া গেছে। আব্বাজান রহমাতুল্লাহ শুয়ে আছেন, তিনি কি বলতেন? আমি ইন্তেকালের পরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কবরের মধ্যে ফুল দাও, মালা দাও, শ্রদ্ধা করো, সম্মান করো, আর মাওলা যদি আমাকে মাফ নাই করে, তোমাদের শ্রদ্ধা সম্মান আমার কিছু আসে যায় না। আর যদি গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে আমি মারা যাওয়ার পরে ঝাড়া মারো, জুতা মারো, ঝাড়ু মারো, আর মাওলা যদি আমাকে মাফ করিয়া দেয়, তোমাদের এই ঝাঁটা ঝাড়ুতে আমার কিচ্ছু আসে যায় না। ইসলাম বুঝো আগে, ইসলাম আগে বুঝো, ইসলাম আগে বুঝো। সাহাবাদের চরিত্রের সাথে যার চরিত্র মিল থাকবে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সাথে যার চরিত্র মিল থাকবে, আমার নবীর তবিয়াতের সাথে, সাহাবাদের তবিয়াতের সাথে, ওলামা ইকরামের, হক্কানি ওলামা ইকরামের তবিয়াতের সাথে দেওবন্দি করি। দেওবন্দের চরিত্র কি? কাসেম নওয়াজুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভোর রাত্রে রেল স্টেশন যাইতেন। দেখো ওলামাদের শান শোনো, ওলামাদের শান শোনো। রেল স্টেশন যাইতেন, বিভিন্ন জায়গার থেকে তোলাবার আসতো দেওবন্দে পড়ার জন্য। বলা খুবই সহজ, মানা খুবই কঠিন, মানা খুবই কঠিন। আল্লাহ তুমি আমল করার তৌফিক দিও। এরা আমাদের আকাবের ছাত্র আসতো কুলি খোঁজ করার জন্য। কাসেম নাহরুল্লাহ ছোট ছিলেন, তিনি খুব উঁচা লম্বা ছিলেন না, হালকা পাতলা লোক ছিলেন। ছাত্ররা কুলি তালাশ করতো, বলবে কোথায় যাবো? বলে দেওবন্দে যাবো, মাদ্রাসায় যাবো। বলে কি তালাশ করে? কুলি তালাশ করি। বলতে আমিই তো কুলি। কাসেম নাহরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সেই ছাত্রদের গাঠি মাথায় নিয়ে তারপরে মাদ্রাসায় পুষাইয়া দিতেন। এরা আমাদের আকাবের। একদিন এক মসজিদে নামাজ পড়াইতে গেছে, তা নামাজের মধ্যে একই সূরা দুইবার পড়ছেন। প্রথম রাকাতেও যেই সূরা পড়ছেন, দ্বিতীয় রাকাতে সেই সূরাই পড়ছেন। এখন মুসল্লিরা বলতেছে নামাজ হবে কি হবে না। কারণ কাসিম রহমতুল্লাহ আলাইহি বলতেছে নামাজ হয়ে গেছে, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ তাকে চিনতে পারে নাই। ছোট্ট মৌলবী কি ফতুয়া দিছে, তাই দেওবন্দে যে বড় মৌলবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা, কাসেমের কাছে ফতুয়া জিজ্ঞাসা করবে। তো কাসেম রহমতুল্লাহ আলাইহি মোটামুটি বলছেও না ভাই নামাজ হয়ে গেছে, কিন্তু ইতমিনান হয় না মুসল্লিদের। এখন দেওবন্দে ফতুয়া জিজ্ঞাসা করতে আসছে, ভাই মৌলবী কাসেমের রুম কোনটা? ওই যে ওই রুম, যান সেখানে জিজ্ঞাসা করেন। এখন গিয়ে দেখে যেই ব্যক্তি নামাজ পড়েছে সেই ব্যক্তি সেখানে বসে আছে। তাহলে ওনার কাছে আসি নাই তো, কাসেমের কাছে আসছি, মৌলবী কাসেম। তাহলে উনি মৌলবী কাসেম। কাসেম নাহরুল্লাহ একটা ঘটনা
তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বুড়া আউকের গাঠি বাঁধতেছে। এখন দেখি বুড়ো উঠাইতে পারতেছে না। কাল ভাই আপনি কোথায় নেন? কাল মৌলভী কাসেমকে হাদিয়া দেওয়ার জন্য নিতে আসি। কাল এত বড় গাঠি আপনি নিবেন কীভাবে? কষ্ট হয়। কাল আমি দিয়ে আসি। কাল তাদের বলা ভালোই হয় ভাই। কাসেম আহমদ রহমতুল্লাহ আলাই সে কান্দের মধ্যে আউখের গাঠি নিয়ে ওই দেওবান মাদ্রাসার কাছে গিয়া বলতেছে, ভাই ওই যে দেখেন ওখানে কাসেম আহমদের রুম, সেখানে নিয়ে যান। সে ওখান থেকে ভাইগা আসতে রুমে যেয়ে বসছে। এখন বুড়া গিয়া দেখে যেই ব্যক্তি গাঠি টাইনিয়া নিয়ে আসছে সেই ওখানে বসা। ক্লিনিক এটা। কলে ভাই মৌলভী কাসেম কই? কলে উনিই তো মৌলভী কাসেম। এরা আমাদের আকাবের। আব্বাজান রহমতুল্লাহ আলাই সফর থেকে বাড়িতে আসার আগেই সবসময় বাথরুমগুলো ধোয়ার চিন্তা করতাম, কেন ঘরে এসে আব্বাজান রহমতুল্লাহ সমস্ত বাথরুমগুলি নিজে সাফ করতেন। যারা তাকে দেখছেন রাজের সাথে নিজে কাজ করত, রাজমিস্ত্রির সাথে নিজে কাজ করত, ওস্তাদের খেদমত করতো, তিনিও খেদমত করতেন। আব্বাজান রহমতুল্লাহ যখন মুরিদদের সামনে থাকতো, বসা থাকতো, কেউ বুঝতেই পারতো না কেটা পীর আর কেটা মুরিদ। ভাই শানের শান আমাদেরকে ধ্বংস করে ফেলাইছে। যাই হোক, চরমনায় যারা আসছেন আমি অনুরোধ করব, ইসলামের সব সাইডগুলি, সব দিকগুলি আমাদেরকে মানতে হবে। ইসলামের পরিপূর্ণ দিকগুলি আমাদেরকে মানতে হবে। আসলে এলমে তাসাউফ শুধু শোনার নাম না, এলমে তাসাউফ মানার নাম। এলমে তাসাউফ শুধু শোনার নাম না, এলমে তাসাউফ মানার নাম। কিন্তু আমাদের অভ্যাস হলো শুধু ঔষধের ফজিলাত শুনতে চাই, ঔষধ খাইতে চাই না। আমরা বয়ানের পাগল হয়ে গেছে, এখন আমলের পাগল নাই। আসলে বয়ান অল্প হওয়া চাই, কিন্তু আমল বেশি হওয়া চাই। ঔষধের ফজিলাত শুনলে কোনো লাভ নাই, ঔষধ সেবন না করলে রোগ ভালো হয় না। কি কথা ঠিক না? ঠিক নামাজের ফজিলাত শুনলি কাম হয় না নামাজ না পড়লে, রোজার ফজিলাত শুনলি কাজ হয় না রোজা না রাখলে, পর্দার ফজিলাত শুনলি হয় না পর্দা না করলে, জিকিরের ফজিলাত শুনলি হয় না জিকির না করলে, জিহাদের ফজিলাত শুনলি হয় না জিহাদ না করলে, দানের ফজিলাত শুনলি হয় না দান না করলে, তাজকিয়ার ফজিলাত শুনলি হয় না তাজকিয়া না করলে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ। আজকে শুনছেন আমাদের হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর ইসলাম জিহাদি সাহেব দামাত বরকাতুহুর মুখে যে হামিদ শাহ হুজুর যখন এখানে আসছেন চরমনাইতে, আহা, চরমনাইয়ের ফজিলাত বয়ান করতে গিয়ে তিনি বলছেন যে ওই কুতুবখানায় তিনি যখন ঢুকছেন, তোর কুতুবখানায় যে বাথরুম, সেই ওয়াকিয়াটা হলো কুতুবখানার। এক মুজাহিদ এরকম ডাইন পাও বাম পাও সুন্নাতের খেলাফ ঢুকতে গেছেন, অমনি আর একজন টাইনা দোষ যে ভাই তুই বাম পাও দিয়ে ঢুকতেছ কেন, এই ডাইন পাও দিয়ে ঢুকতেছ কেন, বাম পাও দিয়ে ঢোক, সুন্নাতের খেলাফ করতেছ। এইটা তার কলিজার মধ্যে খুবই লাগছে। আব্বাজান আহমদের ঘটনা বয়ান করছেন, এক ব্যক্তি আঁটুর কবার উঠাইয়া প্রস্রাব করতেছে। এখন দুইজন ব্যক্তি বলছে, একজনে বলতেছে ওইটা চরমনায় মুরিদ, আরেকজনে বলতেছে না উনি চরমনায় মুরিদ না, না উনি চরমনায় মুরিদ। আরেকজন না ভাই চরমনায় উনি মুরিদ হইতেই পারে না, আমি চ্যালেঞ্জ দিলাম চরমনায় মুরিদ হতেই পারে না। বলে কীভাবে আপনি এত শক্তভাবে কথা বলেন, কীভাবে এত শক্তভাবে কথা বলেন, চরমনায় মুরিদ না, আসলে চরমনায় মুরিদ। বলে ভাই দেখেন আপনি শক্ত হয়ে কথা বলার কারণ শোনেন, চরমনায়ের মুরিদ ফরজ তরক করিয়া প্রস্রাবখানায় বসতে পারে না, না এটা চরমনায় শিক্ষা না। এরকম আঁটুর কবর উঠে প্রস্রাবে বসবে, এটা চরমনায় মুরিদ হতে পারে না। ঠিক আছে দেখি, যখন সে প্রস্রাব শেষ করিয়া আসছে জিজ্ঞেস ভাই আপনি কোথার মুরিদ, অন্য জায়গার কথা বলছে কিন্তু চরমনায়ের কথা বলেনি। মুজাহিদরা
চরমনায় আসছো, সুন্নাতের খেলাফ করা যাবে না, ফরজের খেলাফ করতে হবে, কথা ঠিক না? ফরজের খেলাফ করতে হবে না। 23 বছরের জিন্দিগি, 23 বছরের জিন্দিগি, 23 বছরের জিন্দিগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, মা লফযে আম, যাহা কিছু করছেন ধরে বসো, অমা নাহাকুম আনহু ফান্তাহু, যার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। এর নাম চরমনায় মুরিদ। হ্যাঁ, নিজে আল্লাহ আল্লাহ করবা আর তোমার ছেলে শয়তান শয়তান করবে। নিজে ইসলামিক দল করবা আর তোমার ছেলে আওয়ামী লীগ বিএনপি করবে না, হতে পারে না, এটা হয় না। আব্বাজান কেমন বলতেন, কেউ তুমি আমাকে চেয়ারে বসাইয়া খেদমত করতেছো, বাতাস করতে, আর তোমার ছেলেকে লাগাই দিছো ঢিলা মারার জন্য, জমনের মতো ঢিলা মার। হুজুরকে জমনের মতো কি অবস্থা হইলো কান্ত? কি সম্মান হইল না বিইজ্জত করা হইল? এটা আদব হইল না মুনাফিক হইল? তুমি মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার বড়কে, আল্লাহু বড় তো কি বড়কে, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে, বড়কে, ঠিক না? অরাব্বাকা ফাকাব্বির, তোমার রবে বরক্ত বয়ান করো। এখান থেকেই নামাজের প্রত্যেক জায়গায় আল্লাহু আকবার, অরাব্বাকা ফাকাব্বির, তোমার রবে আল্লাহু আকবার। হাত বান্ধো, রুকুতে যাও, সেজদায় যাও, ওঠো, আবারও পড়ো আল্লাহু আকবার, বরক্ত বয়ান করো। মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউশুতুন আকবার, মসজিদ আল্লাহু আকবার, মসজিদের বাইরে মাউশুতুন আকবার, কার্ল মার্কস আকবার, আব্রাহাম লিঙ্কন আকবার, প্লেটো আকবার, মন্টেস্কো আকবার, লক আকবার, শেখ সাহেব আকবার, জিয়াউর রহমান সাহেব আকবার, এরশাদ সাহেব আকবার, চরমনায় পীর সাহেব আকবার, অমুক মুফতি আকবার, অমুক মুহাদ্দিস আকবার না, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। মসজিদের মধ্যে আমার মাওলায় বড়, মসজিদের মধ্যে আমার মাওলায় বড়, মসজিদের বাহিরে আমার মাওলায় বড়। দেখো তোমার ঈমান ঠিক রাখো, আগে বয়ানের সময় ঈমান ছুটিয়ে না যায়। কি কথা বলেন না কেন? ঈমান ঠিক রাখো। মসজিদে কার নিয়ম অনুযায়ী নামাজ পড়ছেন? আল্লাহ আল্লাহর রসুলের সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আম ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আম আই মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে নবী আমি আপনাকে যে শরিয়াতের প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবিহা, সেই শরিয়াতের অনুকরণ করেন, অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল, মূর্খ, প্লেটো, মন্টেস্কো, অ্যারিস্টটল, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম নাকি যত মূর্খরা, যত জাহেলরা, যত দার্শনিকরা, যত বিজ্ঞানীরা, যত আইন, যত নিয়ম, যত দর্শন, যত নীতি, যত আদর্শ বাতায়া দিছে, ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, অনুকরণ করা যাবে না, অনুসরণ করা যাবে না, মানা যাবে না। খবরদার, মসজিদে মশা নবীর নিয়ম অনুযায়ী সেজদা করছো, ব্যবসা করছো কার নিয়ম অনুযায়ী, এইটা বুঝতে হবে। ঘর সাজাইছো কার নিয়ম অনুযায়ী, দল সাজাইছো কার নিয়ম অনুযায়ী। ভাই করেন, আমি আপত্তি নাই, আমরা এখানে শোনাবার জন্য আসছি, মানাবার জন্য আসছি নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ রাগ করবেন না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমরা এখানে দারোগা হিসাবে আসি নাই, শুনাইতেছি, সবাই মানবে ব্যাপারটা এরকম না। হুদায়বিয়ার সন্ধির সময় 300 মুনাফিক আমার নবীর কাছে বয়াত গ্রহণ করে নেই। 300, 1-2টা না, 300 আমার নবীর দরবারে ছিল, নবীর সাথে নামাজ পড়ছে, নবীর বয়ান শুনছে, নবীর মজলিসে ছিল, কিন্তু কলব খোলা ছিল না।
কলব খোলা ছিল না, মারাত্মক। 1-2 জন না, 300। অথচ নবীর সাথে ছিল, নবীর সাথে ওঠা বসা করছে। সবাই মানবে ব্যাপারটা এরকম না। বয়ান ভালো মতো বুঝবেন। চরমোনাই আপনাদেরকে একটা আলো দিয়া দিবে, আলো। এখন আলো দিয়ে আপনারা পথ চলতে থাকবেন, কথা ঠিক না? খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করেন। মসজিদের নিয়ম অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী নামাজ পড়ছি, কিন্তু ব্যবসা আমার নবীর নিয়ম অনুযায়ী সাজাই নাই, ঘর আমার নবীর নিয়ম অনুযায়ী সাজাই নাই, তোমার ছেলেকেও তুমি নবীর নিয়ম অনুযায়ী সাজাও নাই, মেয়েকেও না, মেয়েকে। তোমার দল আমার নবীকে গালি দেয়, তোমার দল আমার নবীকে ঘৃণা করে, তোমার নেতা আমার নবীর কথাও শুনতে পারে না, তোমার নেতার মধ্যে আমার নবীর কোনো ছাপ নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দল ইসলামকে পছন্দ করে না, অথচ তুমি নবীর সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করতে চাও না। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এ আমার জনগণ বাবারা, আমার মুসল্লি বাবার, এখানে হরেক রকমের রুগী আসছেন, হরেক রকমের রুগীর শেষ নাই। এখানে হাজারো রুগী এখানে আসছেন, কিন্তু ভালো মতো মনে রাখবেন, দুনিয়াতে যাকে নেতা মানবেন, যারা আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, মাউ সুদুরকে নেতা মানবেন, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমান সাহেবকে নেতা মানবেন, এরশাদ সাহেবকে নেতা মানবেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নেতারা আপনাদের সামনে থাকবে, আপনারা যারা অনুসারী তারা আপনারা পিছনে থাকবেন, নেতারা যেখানে যাবে আপনারাও সেখানে চলে যাবেন। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবেন, ওলামায়ে কেরামকে নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। মজাটা কি? এর জন্য ছাড়ি না, পারি না তা না, ছাড়ি না, করি না। টুপি নামাইতে পারি না তা না, নামাই না। দাড়ি কাটতে পারি না তা না, কাটি না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, পরি না। আওয়ামী লীগ করতে পারি না তা না, কিন্তু করি না। বিএনপি করতে পারি না তা না, কিন্তু জাতীয় পার্টি করতে পারি না তা না, কিন্তু আমরা মদ পান করতে পারি না তা না, কিন্তু করি না। আমরা রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। কেন? কারণটা কি? আমরা মনে করি দুনিয়া কিছু না, দুনিয়া একটা স্বপ্নের জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আসে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আসে, কে হাতের শক্তিকে নড়বড়ে করিয়া ফেলাইতে আসে, কে মাজাকে ঝুঁকাইয়া ফেলাইতে আসে। যেরকম রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে হাঁকাইতে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে রওনা করছে। তুমি কি দেখো নাই প্রায় নামাজের শেষে জানাজা? তুমি কি খেয়াল করো না? তোমাকে আমাকে হাঁকাইতে সব কবরের দিকে নিয়ে রওনা করছে। দুনিয়ার জিন্দিগি কিছু না, স্বপ্ন। বাবারে কি যে বলবো, বাবারে চরমনে আসছো, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা তোমাকে না নিয়া যাইতে চাই না। বাবারে যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, আমার নবীকে নিয়ে যদি কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওজার সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? যুবকরা দেখবে আমার নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি, আমার নবীর চেহারায় দাড়ি, তার চেহারায় দাড়ি, আমার নবীর পোশাকের সাথে তার পোশাক মিলিয়া গেছে, আমার নবীর দলের সাথে তার দল মিলিয়া গেছে, আমার নবীর আদর্শ নীতির সাথে তার নীতি আদর্শ মিলিয়া গেছে, আমার নবীর সাথে তার নেতার মিল হয়ে গেছে।
অমনি বলবে এ তো আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে তাদের চাফি উজুহিমে নূর আলা মানাবির লুলু ইয়াকবুদুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লিহুম লানা নারিফুহুম ক্বালা রাসূলুল্লাহ। সাহেব বসেন, আপনারা বসেন, শেষে বসেন। হুবুল মুতাহাব্বুনা বিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। তার উম্মতরা আমার নবী দাঁড়ানো অবস্থায় উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ আল্লাহ ওরে নাফরমান, কাকে নেতা মানছ? ওরে বোকা, ওরে বোকা, কাকে নেতা মানছ রে বোকা? আমার নবীকে নেতা মানো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করায়া দেবে। আরে আমার নবীকে কেন মানো না? ওরে জালেম, ওরে জালেম, আমার নবীকে কেন মানবি না রে জালেম? ওরে জালেম, আমার নবী তোমাকে আমাকে কি মহব্বত করে জানো? আরে কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমার নবী সেজদায় পড়ে বলে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি, রব্বি হাবলি উম্মতি। ওরে জালেম, ওরে জালেম, ওরে জালেম, এখন থেকে নিয়াত কর না আমার নবীকে ছাড়া আমি কাউকে নেতা মানতে পারি না। আমার নবীর আদর্শের বাইরে আমি কাউর আদর্শ মানতে পারি না। আল্লাহ 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 তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাহাবারা বলে ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উঠবে, আপনাকে কোথায় পাবো? বলে হাউজের কিনারায় খোঁজ করিও, সেখানে আমি উপস্থিত থাকব। হাউজের কিনারে আমার নবী থাকবে। আরে আমার নবী নিজে হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করে। মানসার বালাম ইয়াজ মাবাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ আরে আল্লাহ তুমি কবুল করিও। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা যারা চরমনায় আসছো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, এখনই মনে মনে নিয়াত করিয়া ফেলো। মন রে, ও মন, ও মন,
আমি আমার নবীকে ছাড়বো না, ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না, আমার নবীর সুন্নাত একটা আমি ছাড়বো না। ওরে নাফরমানের দলেরা, কার রক্ত কারে দাও, কার জীবন কার জন্য বিসর্জন করিয়া দাও। যদি রক্ত দিতেই চাও, আমার মাওলার রক্ত আমার মাওলাকে দিয়া দাও। যদি জীবন দিতে চাও, আমার মাওলার জীবন আমার মাওলাকে দিয়া দাও। যদি মাওলার জীবন মাওলাকে দিয়াই দিতে পারো, মাওলাই ভুলবে না। মাওলা তোমাকে আমাকে জাহান্নামে দিবে না। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে খেলাটা কি হবে? জান্নাতীরা পুস রাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। এবার আমার মাওলা প্রশ্ন করবে, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলার ওয়াদা তো পালন করছো, অনেক কিছু পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা বলবে, ফেরেশতারে বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো সাক্ষাৎ করি নাই। নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি বিরাবিরি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে সবাই দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক। আল্লাহ, আল্লাহ কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিয়া দিবে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল করে আমার মাওলাকে দেখতে পারবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিও দাও। কি যে মজা, জীবনভর তোমাকে না দেখিয়ে সেজদা করছি, জীবনভর তোমাকে না দেখিয়ে তোমাকে ডাকছি, জীবনভর তোমাকে না দেখিয়ে তোমার কথা মানিয়া চলছি। মাওলা রে দেখা দে, দেখা দে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ কবুল করিয়া না। जन्नत दो जोक्सिया रब क्या करो, जन्नत दो जोक्सिया रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा को। मौला रे বাইতুল্লাহ তোমার ঘর, কিন্তু রব্বে মালিক কাবার মালিক কই, কাবার মালিক কই, কাবার মালিক দেখা দে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, যদি কিছু দেখতে চাও আমার মাওলাকে দেখার জন্য তৈয়ার হইয়া যাও। আল্লাহ কিন্তু খবরদার, আমার মাওলায় পবিত্র, আমার মাওলাকে দেখার জন্য চক্ষুকে পবিত্র করা লাগবে। মান মালাইনাহু মিনাল হারামে মালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। আল্লাহ তুমি মাফ করিও না। যারা যাদের চক্ষুকে হারাম জিনিস দেখিয়া তৃপ্তি লাভ করাইবে,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই চোখের মধ্যে জাহান্নামের আগুন ঢালিয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া। আল্লাহ বাবারা যারা চরমনায় চলিয়ে আসছো নিয়াত করিয়া ফেলাও, আজকে থেকে আমি আল্লাহর গোলাম হইয়া গেলাম। আজকে তোমার মাওলার গোলাম, আমার নবীর গোলাম, আমার নবীর গোলাম। না আমি আমার নবী ছাড়া কিছু বুঝি না। না 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 না, আমার চেহারা হইবে আমার নবী অনুযায়ী, আমার মাথা সাজাবো নবী অনুযায়ী, আমার পোশাক সাজাবো নবী অনুযায়ী, আমার ঘর সাজাবো আমার নবী অনুযায়ী, আমার দল সাজাবো আমার নবী অনুযায়ী, আমার আদর্শ আমার নবী অনুযায়ী, আমার নীতি আমার নবী অনুযায়ী, আমার কাজ আমার নবী অনুযায়ী। না আমি আমার নবীর পাগল হইয়া গেলাম, আমি আমার নবী অনুসারী হইয়া গেলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। অন্য কাউকে নেতা মানি না, নবী ছাড়া কাউকে নেতা মানি না, কাউকে নেতা মানি না। আমার নবী, আমার নবী, আমি নবীর ইতাআত করব, আমি নবীর অনুসরণ করব, আমি সুন্নাতের বাহিরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি ঠিক মতো তওবা না করিয়া মাওলার কবরে যাও, ইসলাম না মানিয়া মাওলার কবরে যাও, আখারে নাফরমান বদমাশ বেঈমান যখন আমার নবীকে দেখবে, দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদিরি, হা লাদিরি, হা লাদিরি। আল্লাহ মাফ করি। হালাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার পরিচয় নাই, ওনার সাথে আমার সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবা আদুগুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের মাটি এমন করে চাপ মারবে, চাপের চড়ে এক বছরের হাঁটি আর এক বছর লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি ৯৯টা সাপ আসিয়া জড়াইয়া ধরবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও মাওলা রে, মাওলা মাওলা মাফ করিয়া দে, মাওলা মাফ করিয়া দে, মাওলা মাফ করিয়া দে। আহারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। दुनिया का दोस्ती مثل कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं ना। दुनिया কিছু না। আমি মাওলাকে ধরবই ধরব। তুমি কি জানো আমার মাওলা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো, জাহান্নামের আগুন জ্বালাইতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইতে 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 হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন লাল রক্তের মতো লাল হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেওয়ার ফেরেশতারা হবে না, যেই নাফরমানকে দুনিয়াতে এত নেয়ামত ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নেয়ামত খাইয়া লই যারা আমার হুকুম মানে নাই,
ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা বুইয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হইয়া গেছে, শো শো আওয়াজ শুরু করিয়া দিছে। আল্লাহ বলে হবে না, আল্লাহ আল্লাহ মাফ করিয়া দে, আল্লাহ মাফ করিয়া দে। আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো। একটা গাভীর বাচ্চা বান দিয়া ফেলাইছে, গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কইয়া ডাক মারছে। মনে হয় না বলছে, মা গো আমার গলা শুকায়া গেছে, জিভটা শুকায়া গেছে, আমাকে এক চুমুক দুধ দাও। গাভীর বাচ্চার দুধ গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া এই বনি আদমকে খাওয়াইছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সুয়াদ্দাত কামুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার হইয়া গেছে। আল্লাহ এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কাজী বাবারে মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা